সেপ্টেম্বর 1919 অ্যাডলফ হিটলার নামে একজন অপেশাদার শিল্পী এবং সেনাপ্রবীণ জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগ দিয়েছিলেন, যা পরে নাৎসি হিসেবে পরিচিত হয়েছিল। এটি এমন একটি সিদ্ধান্ত যা নাৎসিদের দ্বারা সংঘটিত নৃশংসতা কেবল জার্মানিতে নয়, সমগ্র বিশ্বে গভীর প্রভাব ফেলেছে। তাদের ক্ষমতার উচ্চতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রতিটি পাঠের মূল বিষয়। কিন্তু জার্মানির মতো গণতন্ত্র কিভাবে একটি অত্যাচারী শাসকের অধীনে পড়েছিল? প্রথমে এটি সমস্ত বিশ্বযুদ্ধে মিত্রদের কাছে জার্মানির ক্ষতির দিকে ফিরে যায়। একজন জার্মান নেতা ভার্সাই চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য হয়েছিল। তার সশস্ত্র বাহিনীর জমি ছেড়ে দিতে এবং ক্ষতিপূরণের জন্য প্রচুর অর্থ প্রদান করতে সম্মত হয়েছিল, যার ফলে ইতিমধ্যে অর্থনীতি দুর্বল হয়ে পড়েছিল। অনেক জার্মান তাদের নেতৃত্বের দ্বারা অপমানিত এবং বিশ্বাসঘাতকতা অনুভব করেছিল এবং তাদের জাতি আটকে যাওয়ার আশঙ্কা ছিল। তিক্ততার এই আবহাওয়ায় দারিদ্র্য এবং পতনের মাধ্যমে হিটলার প্রতিভাধর পাবলিক স্পিকার হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি একটি শক্তিশালী ঐক্যবদ্ধ জার্মানির আহ্বান জানিয়ে বক্তৃতার মাধ্যমে জনগণের হতাশাকে ধারণ করেছিলেন। তিনি জোর দিয়ে বলেছিলেন যে যুদ্ধ পরবর্তী দুর্ভাগ্যের জন্য ইহুদিদের একটি দল দায়ী ছিল। হিটলার এবং তার অনুসারীরা 1923 সালে একটি সরকারি অভ্যুত্থানের চেষ্টা করেছিল, কিন্তু পরিকল্পনা ব্যর্থ হয়েছিল। হিটলারকে রাষ্ট্রদ্রোহের কারণে 9 মাসের জন্য জেলে পাঠানো হয়েছিল, কিন্তু ব্যর্থ অভ্যুত্থানের প্রচার তাকে আগের চেয়ে আরও বেশি জনপ্রিয় করে তুলেছিল। 1929 সালে মহাহতাশ জার্মান অর্থনীতিকে রাতারাতি ধ্বংস করে দেয় এবং লক্ষ লক্ষ লোককে ফেলে দেয় বেকার সমস্যায়। হিটলার পরবর্তী বিশৃঙ্খলাকে তার ক্ষমতা দখলের সুযোগ হিসেবে দেখছিলেন। তিনি উচ্চস্বরে ক্ষমতাসীন সরকারের সমালোচনা করছিলেন এবং জার্মানিকে মহানত্বে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। দীর্ঘ সহিংস জার্মানরা বিশ্বাস করেছিল যে তারা অবশেষে জার্মানির 1932 সালের নির্বাচনে তাদের ত্রাণকর্তা খুঁজে পেয়েছে এবং নাৎসিরা সংসদের সংখ্যাগরিষ্ঠ আসন জিতেছে এবং হিটলার রাষ্ট্রপতির জন্য দৌড়েছিলেন, যদিও তিনি তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা হারিয়েছিলেন। রাষ্ট্রপতি পল ভন হিন্ডেনবার্গ তাকে জার্মান সরকারের প্রধান চ্যান্সেলর নিয়োগ করতে অনুপ্রাণিত করেছিলেন, কারণ চ্যান্সেলর হিটলার জার্মান জীবনের প্রতিটি ক্ষেত্রে তার আঁকড়ে ধরার সময় নষ্ট করেননি। তিনি চুক্তি লঙ্ঘন করে সামরিক বাহিনীর আকার 3 গুণ করেছিলেন। হিটলারের আদেশে প্রতিদ্বন্দ্বী দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল, আধা সামরিক গোষ্ঠীগুলোকে বিক্ষোভে দমন করেছিল এবং রাজনৈতিক বিরোধীদের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল। ইহুদি বিরোধী আইন, ইহুদিদের ভোটদানে কাজ করতে এবং পাবলিক স্পেস দখল করতে নিষেধ করেছিলেন। একটি প্রচার বিভাগ হিটলারের প্রশংসা করে আর্ট, ফিল্ম এবং বই তৈরি করেছিলেন এবং তার দৃষ্টিভঙ্গিকে আলিঙ্গন করেছিলেন। 1934 সালে রাষ্ট্রপতি ভন হিন্ডেনবার্গের মৃত্যুর পর জার্মানিতে হিটলার নিজেকে একজন নিরঙ্কুশ স্বৈরশাসক হিসেবে ঘোষণা করেছিলেন এবং তার সম্পূর্ণ নিয়ন্ত্রণে জার্মান। হিটলার তার ফোকাসকে বিশ্বব্যাপী আধিপত্যের দিকে সরিয়ে ফেলবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মঞ্চ তৈরি করার মাধ্যমে, আর এইভাবে হিটলার নাৎসি তৈরি করেন।